আমি সকল প্রেগনেন্ট নারীর উদ্দেশ্যে বলতে চাই যে ব্লাড সুগার বেশি হলে আমরা ফর দ্য টাইম বিং ইনসুলিন ইনজেকশন দিই। ইনসুলিন ইনজেকশন নিতে অধিকাংশ প্রেগনেন্ট নারীরা খুব ভয় পান। আজকে আমি আপনাদেরকে বলবো প্রেগনেন্সিতে ইনসুলিন ইনজেকশন সম্পর্কে। অনেক প্রেগনেন্ট নারী গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হন এবং অনেকে দেখা যায় যে আগে থেকে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, এরকম হিস্ট্রি আমরা অনেক পাই। তো প্রেগনেন্সিতে সবচেয়ে নিরাপদ হলো ইনসুলিন ইনজেকশন। যেহেতু এটা ইনজেকশন, রেগুলার ব্লাড সুগার চেক করতে হয়, সেহেতু ইনসুলিন ইনজেকশন নিতে অধিকাংশ প্রেগনেন্ট নারীরা খুব ভয় পান এবং অনেকের মধ্যে এক ধরনের ভুল ধারণা থাকে যে একবার যদি ইনসুলিন ইনজেকশন নিতে হয় তাহলে সারা জীবন ইনসুলিন ইনজেকশন নিতে হবে, সারা জীবন কষ্ট করে সূচের খোঁচা খেতে হবে, কখনো আর ইনসুলিন থেকে ওষুধে কনভার্ট করা যাবে না, অথবা সারাটা জীবন এই কষ্ট করে ওষুধও খেতে হবে, ইনসুলিন ইনজেকশনও নিতে হবে। এইরকম ভুল ধারণা কিন্তু অনেকেরই আছে। আমি সকল প্রেগনেন্ট নারীর উদ্দেশ্যে বলতে চাই যে ব্লাড সুগার বেশি হলে আমরা ফর দ্য টাইম বিং ইনসুলিন ইনজেকশন দিই। অনেকে আছেন যে এই যে প্রেগনেন্সিতে যে ডায়াবেটিসটা ধরা পড়ে সেটাকে আমরা বলি মাতৃত্বজনিত ডায়াবেটিস। এই ডায়াবেটিসটা অধিকাংশ প্রেগনেন্ট উইমেনদের ডেলিভারির পরে, যারা ব্লাড সুগার কন্ট্রোল করতে পারেন, সেইভাবে ফুড হ্যাবিটগুলো মেনে চলতে পারেন, সেইভাবে লাইফস্টাইল মেনটেন করতে পারেন। যদিও এটা ঠিক যে ডেলিভারির পরে যারা ল্যাকটেটিং উইমেন তাদেরকে তো আসলে ওইভাবে খাবার কন্ট্রোল করা যায় না, কিন্তু একজন পুষ্টিবিদের কাছে যে হোক অথবা যেইভাবে হোক তিনি যদি ব্লাড সুগার কন্ট্রোলে রাখতে পারেন তখন কিন্তু আর ইনসুলিন ইনজেকশন নিতে হবে না। ব্লাড সুগার কন্ট্রোলে চলে আসলে তখন শুধু ইনসুলিন ইনজেকশন কেন, অনেকে আবার ওষুধ দেন। কিন্তু আমি যেমন আমার যে প্রেগনেন্ট উইমেন যে পেশেন্ট যারা, আমি তাদেরকে মুখে খাবার ডায়াবেটিসের ওষুধের পরিবর্তে কিন্তু ইনসুলিন প্রেফার করি, কারণ প্রেগনেন্সিতে ইনসুলিন ইনজেকশন কিন্তু মুখে খাবার ডায়াবেটিসের ওষুধের তুলনায় কিন্তু অধিক নিরাপদ। তো এটাই আমি বলতে চাই যে ভয় পাবার বা আতঙ্কিত হবার কিছু নাই। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।